আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 6 নম্বর বাজারে আসছি। আইসে দেখি বাজারে মাছের পরিমাণ কম, দোকান কম খুলছে আর কি। মাছ আছে, ঈদের পরে প্রথম আসলাম আজকে মাছের বাজারে। তো কিছু মাছ টাছ কিনবো, আপনাদেরকেও একটু দেখাবো মাছের বর্তমান দাম কেমন যাচ্ছে, কি আসা বিষয়। হ্যাঁ ভাই, বাইং কত কইরা? হ্যাঁ, 1000 টাকা কেজি। আর পুটি? পুটি 800। ট্যাংরা? এটা 800, এটা 600। মাছের দাম কি বেশি? গ্রামে মাছ নাই, এই জন্য মাছের দাম একটু বেশি। এক সপ্তাহ গেলে অর্ধেক হয়ে যাবে। এই বাইং, এইটা কি বাইং? এইটা কত? এটা 1200। বাইং কিন্তু 1200 টাকা কেজি। হ্যাঁ, আজকে তো মনে হয় মাছ কিনতেই পারব না ভাই। ইন্ডিয়ান মাছের দাম কম। এই এই পাঙ্গাস, এটা কি দেশি? চাষের পাঙ্গাস 300 টাকা কেজি। আর এই কালীবাউস? কালীবাউস নদীর 800 টাকা কেজি। ছোটটা 400। এটা চাষের? এটাও নদীর। আচ্ছা, 800 টাকা কেজি কালীবাউস। ভাই আজান দিব তো, আপনি গান শুনেন কেন এখন? আর এইগুলা কি মাছ? এই যে এই জায়গায় আছে বোয়াল। বোয়াল কত করে কেজি? 800। আয় 1600 টাকা কেজি আয়ের মাছ। আর রুই? রুই একদম 650। এটা কি চাষের রুই? 6 কেজি ওজন দেশি রুই। আচ্ছা, চাষের হচ্ছে গিয়ে 400। আর এইগুলা কত? কাতল 400 করে। এই রুই এটা 400। আর এই ছোটগুলা 300। বুঝতে পারছি। গুলশা? গুলশা 600। পাবদা 400। আর এইটা এইটা কি মলা? মলা 600। দেশি মাছের দাম তো সবসময়ই বেশি, সবসময় বেশি। আর এই পিছনে এইটা কি আপনার? এইটা পাঁচ মিশালি মিশালি 500 টাকা কেজি। বুঝছি। এটা কি এখানে কি পচা টচা আছে নাকি? তাহলে 1 কেজি এই জায়গা থেকে 1 কেজি দেন না। ভালো থাকলে 1 কেজি দেন, বাইঙের জন্য না। এই জায়গায় মজার মাছ আছে। এই যে এইটা এটা দর্গি না? দর্গি? দর্গি পাওয়া যায় না? খালি দর্গি পাওয়া যায় না? জেতা দর্গি পাওয়া যায় সকালে আসলে? বাহ, আজান দিচ্ছে, আমরা আজানের পরে আসতেছি, আপনি 1 কেজি দিয়ে দেন। আসেন আমরা একটু সামনে যাই, আজান শেষ, এখান থেকে 1 কেজি নিয়ে নিছি। কি কি মাছ আছে? তেলাপিয়া এগুলা কি চাষের না? হ্যাঁ, চাষের। নাহলে তো এত বড় হইতো না। ট্যাংরা জেতা পোয়া কত করে? পোয়া 700 বেশি, একদম 600। পোয়া 700 বেচেন, একদম 600। আর এই গুলশা? গুলশা 800, ট্যাংরা 800। গুলশাও 800, ট্যাংরাও 800। মাছ কি কম আছে নাকি ভাই বাজারে? এই এই কই এগুলি কিসের কই? চাষের? কত করে কেজি? 250 টাকা কেজি। আসেন সামনে যাই। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে মোটামুটি। আপনি কেমন আছেন? এটা কি পাঁচমিশালি? আর আছে তেলাপিয়া, সরপুটি। তেলাপিয়া কত করে কেজি? একদম 300 টাকা। কেন এত বেশি কেন? হাইব্রিড দেশি। আর একটু কম আছে ওই যে ওগুলি যা 250। জেতা আছে 250। হাইব্রিড আর এটা 300। এটি ভালো, এটা ভালো। আর এই সরপুটি কত? সরপুরিয়া বলে 300। 300। টাকা 400। কাতলা 400। বড়টা নিলে 600। বড়টা কয় কেজি আছে কাতলা? 6 কেজি 5.5 কেজি। 5.5 কেজি, 6 কেজি। পাঙ্গাস এটা চাষের না? নদীর একদম 800। এটা বলে নদীর পাঙ্গাস। নদীর পাঙ্গাসের পেটা তো বড় হয়। আমার খাইয়া দিয়ে আর কেউ দেয়নি। আর এই রুই এটা? 600 কাতল 600। এগুলা কি নদীর? নদীর এই যে চাষের এগুলি কই আছে। ও ওই সাইডের চাষের, এই সাইডের নদীর। বুঝছি। এই সরপুরিয়া মাছের পরিমাণ তো কম কেন? মাছ নাই তো। মাছ নাই। বাইং কত কইরা? ভাই একদম 1200। আহারে, এত বেশি হইলে কি খাওন যাইব কোন? যান 1400। আমার দোকান ছাড়া যান 1 টাকা কম না, একদম 1400 টাকা। ওই বসি দিতে দেখি 1400। অনেক বেশি ভাই। 1400 টাকা। আমি তো 1300 বেশি। আর ওইটা কত কইরা? ওটা 600 টাকা। ওইটা কি কি আছে? সেউয়া, বাইলা, বিয়ালি, চিংড়ি। খালি চেউয়া থাকলে তো খুব ভালো হইতো। খালি সেউ বাচ্চা দিন। কত করে চেউয়া? 600 টাকা। চেউয়ার কেজি 600। আর এমনি টোটাল নিলে?
এভারেজ 600 সবই জাতের মাছ কি কি আছে দেখি একটু। নদী বাইলে আছে, দর্গিও আছে। বাইলে আছে, দর্গি আছে। দর্গি মানে চেউয়া যেটা। চিংড়িরও কিছু আছে। হ্যাঁ। খল্লা বাটা আছে সব পদের মাছ কই খল্লা বাটা কই? এই যে খল্লা বাটা সব মিক্স। এ মিক্স না হয় আলাদা আলাদা হইলে আমি আলাদা খল্লা 1 কেজি নিতাম, দর্গি 1 কেজি একলগে নিতাম। নিলে তো দুইটা মিলে 2 কেজি নিলে 1 কেজি হয়ে যায় আবার বাঁচবো কে, আবার আলাদা করবো কে? কাটবেন না কাটলে তো ভালো কারণ ছাড়া কি নরম মনে হয় মাছ, হ্যাঁ। আর ইয়ে অনেক একটা জায়গা আছে এই মাছের সব বুঝছি। 500 করে রাখেন। দাম ছিল 12 মাস 500 কইরা 1 কেজি দিয়ে দেন। আর 500 করে রাখেন। এগুলি বরিশালে কত করে বিক্রি করে জানেন? আমাদের দেশে 200 টাকা কিনা 200 টাকা করে কেজি। আমাদের দেশে 200 টাকা কিনা আপনার দেশ কই? বলা। বলা এটা আমার নানির বাড়ি। ওই যে নিচের থেকে ছোটগুলা না দিয়ে একটু এই যে দর্গি একটু বেশি। এই যাবি দেখাই দিবি আর একটু দেখ আমার ভাই কোনো ভেজাল নাই নিচে ছোট রে ভাই। হ্যাঁ নিচে ছোট। আপনি এই যে উপর থেকে দেন না আমারে, এগুলি দেন না। না এত ছোট মাছ দেন না, এই দিক থেকে দেন না, এই দিক থেকে দিলে তো আর সমস্যা নেই। খাবো হ্যাঁ সেটাই। সিয়াতে লাগে এদিক দেন, এদিক দেন। যে দর্গি। আপনারা এই মাছটারে কি কন? দর্গি কন? সবজি কাছে সেউয়া কয়, দর্গি কয়। আমরা একটু সামনে যাই, চলেন দেখি কি আছে। মাছের পরিমাণ খুবই কম বাজারে, হ্যাঁ, নাই বললেই চলে। এই 3-4টা দোকানে কিছু কিছু মাছ আছে। আকাশ আসেন আমরা সামনের দিকে যাই, দেখি ওই পাশে কি আছে না আছে দেখি। ওই নিচে ওই যে দুইটা যে সাদা, ওই দুইটা কি? ও আমি তো মনে করছি চিতল আছে মনে হয়। কত করে বিক্রি করেন? 450, 420। আর রুই? ওরও একই দাম? রুই 380, ছোটগুলা 350। তেলাপিয়া নাই? জেতা বিক্রি হয়ে গেছে। দেখি একটা রুই দেখান তো একটু, দেখি কোন সাইজের আছে আপনার কাছে রুই। ছোট সাইজ 1.5 কেজি সাইজ। আচ্ছা এগুলো আছে 2.5 কেজি 3 কেজি কেজি 3 কেজি বুঝছি, ঠিক আছে। কাতলাও আছে, বড় আছে কাতলা। 5 কেজি। এটা প্রতিদিন আনেন, প্রতিদিন বিক্রি হয়ে যায় নাকি এটা থাকবে আজকে? থাকে না? ঠিক আছে ভাই, দেখি। হ্যাঁ চলেন সামনে চলেন। এই জায়গায় আবার জ্যান্ত মাছ। ট্যাংরা কত করে ভাই? 700 ভাই আর তেলাপিয়া? 220 জেতা আছে? দেখেন তো, উড়ান তো। বাহ, কতটুকু হইব এটা? 1 কেজি হবে এর চেয়ে বড় আছে? এর চেয়ে বড় হবে ছোট আছে সাইজে? 1 কেজি 300 গ্রাম হবে ভাই দেন, ওইটা দেন। 1 কেজি 300 গ্রাম। টাকা নাও। আর এই সাইডে দেখি, এই জায়গায় বেশ বড় সাইজের মাছ আছে। বাগাইর কত কইরা কাকা? 800 টাকা কেজি বাগাইর। মাছ তাজা আছে। কতটুক ওজন? তাও তো 3 কেজি না, অত বড় মাছটা নেব না। মাত্র 2620 টাকা 2600 টাকা নেবেন না, রাখেন। দেন না 2500 টাকা বেসাল লাগে বেশি কাকা গরিব মানুষ 2500 টাকা 2500 সকালে কইছেন কিছু না এই ব্যাগটা দে না না না, ওই দিন না, এত বড় মাছ দিন। যাক আমরা কইলে দেব 2600 আইছে 800 আর এইটার কেজি কত? একদম 1200 নিলে 1100 1000 এইটা কি তাইরাল? হ্যাঁ হ্যাঁ তাই না আপনি ছিলেন গুরান্ত? খারাপ হলে খাওয়ার পরে টাকা দেব আজ্ঞা ভালো দিবেন 2 টাকা দিয়ে দেব এটা কত বললেন? একদম 1100 টাকা কতটুক হইব ওজন? 4 কেজি
5 কেজি না ছোট লাগবে, এত বড় মাছ নেবো না ভাই। যত বড় অত বড়। যত বড় অত সুস্বাদু। নামালে কে দে হ্যাঁ হ্যাঁ না, ওইটা নামায় রাখেন কাকা। তেজলিটা দিয়ে কুতুর আছে হ্যাঁ নিলে একটা নিলে নাই যা দে আমার কাছে ওইটা বড় হইব, ওইটা অত বড় মাছ আমি নিব না। আমি 2 কেজির মতন হইলে হয়তো একটা চেষ্টা চালাইতাম। অনেক অনেক বড়। 4 কেজি 1000 টাকা ধরে আমি নিয়ে নিলাম না, 1000 না। মনে চান নেন বাবা কিনা দাম ধরে দিছি না ঠিক আছে। 4045 না না কাকা, অত এই সাইজের মাছ আমি নিব না, ও মাছ নষ্ট হয় এত বড় মাছ নিলে। আসেন, এই জায়গায় আবার লাইট বন্ধ। লাইট বন্ধ কেন ভাই? কারেন্ট চলে গেছে? ও মাছই বসে এই জন্য। পাঙ্গাস, এটা কি পাঙ্গাস? চাষের নাকি নদীর? চাষের। কত করে কেজি? পাঙ্গাসের সাইজ কিন্তু সুন্দর আকাশ না? নিমু নাকি? নিয়ে নিমু? খাইতে ভালো হইব না গন্ধ হইব? একটু লাইটটা জ্বালান, একটু দেখি। ময়মনসিংহের মাছ গন্ধ হয় না ভাই, সবই ঠিক আছে। মাছ তো বিভিন্ন জায়গা থেকে কিনি, তো এই 6 নম্বর থেকে মাছ কিনে একবার যে ধরা খাইছি, আইর মাছ একটা দিছে, ভালো 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 ভালো, ওই যে ওই সাইডের থেকে দিছে মাছটা। মানে এমন হইছে মাছটা গন্ধ খাওয়া যায় না, বাজে মাছ। দেখতে পারেন, আমরা আসি তো মাঝে মাঝে এই বাজারে। তো দেন পাঙ্গাসটা কতটুকু হয় দেখেন, ওজন দিয়া পাঙ্গাসটা মাইপা দেন। পাঙ্গাস আবার আমরা খাই মোটামুটি। ইলিশ উঠছে বাজারে, হ্যাঁ। আচ্ছা পাঙ্গাসটা মাপেন একটু, পাঙ্গাসটা দেখি। পুটির সাইজ কিন্তু ভালো। পুটি কত করে কেজি? 600। ও ওইটার ব্যাগের ভিতর দিয়ে মাপেন কে? ব্যাগ ছাড়াই তো মাপতে পারেন। এত বড় মাছ একটা ব্যাগ 10-20 পয়েন্ট হইব। পয়েন্টের জন্য না, ব্যাগ ছাড়া মাপা যায় না? মাপা যায় ব্যাগ, পালাটা নষ্ট হয়ে যায়, পানি তো 1160 দেন। ভাই কাটাবেন না মাছ রাখো দে, আর নিব মাছ দেখে নি আছে কি এই জায়গায়? বাইলা আছে, লইট্টা আছে, আর ফলি আছে। ফলি কত করে? 600 নিলে একদম 5। কই দেখি একটু ফলিগুলা দেখি। ফলির তো সবগুলার সাইজ তো একরকম না। এক না দেখি এই হবেও না, দেশি মাছ একটা এইটা এইটা এই 3টা দিয়ে দাও। ফলি ওই 3টা নিলাম আমরা, 500 করে কেজি। না না, লইটটা নেব না, পাপ দাও দরকার নাই। 350 হয়েছে না? দেন। আর চিংড়ি, এইটা কি চিংড়ি? এটা গলদা। বুঝছি। কোরাল কত করে কেজি? একদম নিতে পারবেন 1000 টাকা। একদম 1000 টাকা কেজি। 4 কেজি 400 গ্রাম আছে। 4 কেজি 400 গ্রাম। আকাশ একটু সামনে দেখি, ওনার কয়টা কইছে হিসাব করো। 1150 আর 350। দেখি ওই মোটামুটি যা নিছি বা যা দেখছি, আহারে এই জায়গায় তো ভালো ইয়া ছিল, ফলি ছিল, ফলি তো নিয়ে নিলাম। ফলি নিছি, মাত্রই নিলাম এই দোকান থেকে। বাজারে মাছের পরিমাণ কম না? মাছের আমদানি মনে হয় কম। ঈদের সময়, হ্যাঁ ঈদের সবাই বাড়ি গেছে। আসেন একটু সামনে ইলিশ দেখি। ইলিশ ইলিশ কোন জায়গার ইলিশ এগুলি? কত করে কেজি? কেজি 2500। ইলিশের দাম তাহলে একটু কমছে মনে হয় না? এই সাইজের ইলিশ যেহেতু 2500 করে পাওয়া যাইতেছে 1 কেজির উপরে। হ্যাঁ শোল মাছ তো নিলাম অনেক। শোল কি? আমি পাঙ্গাস নিছি একটা 4 কেজি 4.5 কেজি ওজনের। না আর এদিক থেকে আর না নি, ওই যে ভাইয়ের কাছে দেখি। আমি একটু ছোট মাছ খুঁজি ভাই। এই মাছটা কি মাছ? চেলা মাছ।
আর রুই এইটা কি রুই? চাষের মাছ ভালো, আচ্ছা চাষের হইলেও মাছ ভালো, ঠিক আছে। রুই যা দেখলাম তার ভিতরে কয়েকটা জায়গায় ভালো লাগছে, তার ভিতর সবচেয়ে ভালো লাগছে এই কালীবাউসটা। কই গেল ওই ভাই, নামাজে গেছে? কালীবাউসটার কেজি কত কইরা কইলো যেন? 1000। আচ্ছা 1000 তো বলে নাই ভাই, আপনি 200 বাড়াইছেন, 200 বাড়ায় বললেন আপনি। হ্যাঁ কতটুকু হইব? 600 করে দেন, ঠিক আছে। তো একদমে মাছ বেচলে তো আর হইব না, 800 করে তো কইছেই, তাই না? এটা তো মাছের বাজার, 700 কেনা আছে। আর রুই কত কইরা নদীর? ছোট এই নদীর কোনটা? কই দেখি একটু বড়টা দেখেন না, এই সামনে দেখেন। এইটা আমি নেব না। হ্যাঁ মাছ, হ্যাঁ আপনারা চাষ 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 দেখতে দেখতেই আইছি, ঠিক আছে। রুই আপনার এগুলো কি নদীর না চাষের রুই? ভৈরবের মাছ। কত কইরা কেজি রুই? একদম 450। আর কাকার এই রুই কত কইরা? একদম নিবেন আপনাদের 400 টাকা, একদম দেহি এই মাছটা দেহি, ওজন দেন তো, ওজন দেন না। ভাই 2 কেজি 800 গ্রাম 1140 টাকা। মাছটা কি চাষের? চাষের ভাই হলেন আমি কই একটা কথা দিই ভাই, যেই খাদ্য মিনাল সব কিছু আছে। নদীর রুই 400 500 600 টাকা কিনতে পারবো না, নরমালি 800 টাকা। হাওরের মাছ, হ্যাঁ এটা তাহলে কত হইছে? দেখা দাও আবার 1140 দেশ দেওয়ার পরে 37। টাকা আছে দাও, রুইটাও নেই, নাইলে কাকার মন খারাপ থাকবো যে ও আমার কাছে দেখলো কিন্তু নিল না। হ্যাঁ এই মাছটা কি মাছ? গ্রোপার, বলপোয়া, বল। এই মাছটা কিন্তু খুলনার মাছ, ওই যে খুলনা অঞ্চলে পাওয়া যায় আর কি, চিটাঙে পায়। হ্যাঁ কত কইরা কেজি বিক্রি করতেছেন? 900 টাকা কেজি। না আজকে মোটামুটি আমরা মাছ নিয়েছি। মেনি কত কইরা? 700। মাছের দাম কি অনেক বেশি নাকি ভাই? এই রুই মাছটাও কিন্তু সুন্দর ছিল। যাক কাকার কাছ থেকে এটা নিছি, এই ভাইয়ের কাছ থেকেও কোনো এক সময় নিবো ইনশাল্লাহ। হ্যাঁ আজকে না নেই ভাই, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা এই জায়গায় শেষ করি। না ভাই কার্ফু নেবো না, কার্ফু আমি পছন্দ করি না খাইতে। দেখান আপনি, কিন্তু কার্ফু খাওয়া মানে খাইতে কার্ফু খুব একটা পছন্দ করি না। বড় মাছ বড় হইলেই যে মজা হবে এরকম কথা না, এক একটা মাছের স্বাদ এক এক রকম। তো আরেক সময় নিব না ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।